যেখানে গোটা সিস্টেম হচ্ছে শিরকি সিস্টেম, যেখানে গোটা অর্থনীতি হচ্ছে সুদী অর্থনীতি, যেখানে গোটা কালচার হচ্ছে শিরকি কালচার, যেখানে পুরো বিচার ব্যবস্থা হচ্ছে জুলুমতান্ত্রিক বিচার ব্যবস্থা, যেখানে পুরো রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে যার জোর যার মূল্য তার সেই রাজনৈতিক ব্যবস্থা। এই জায়গার মধ্যে বসে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের একটা প্রজন্ম যারা প্র্যাকটিক্যালি তাকওয়া চর্চা করে প্রকৃত মুত্তাকি হয়ে দাঁড়াইছেন, এবং তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বুকে ইসলামকে বিজয়ী করছেন। তো এই গোটা সমাজের মধ্যে আমাদেরকে আসলে, আমরা যদি প্রকৃতপক্ষে বিপ্লব চাই, আমরা যদি প্রকৃতপক্ষে পরিবর্তন চাই, আমরা যদি প্রকৃতপক্ষে ইসলামের বাস্তবায়ন চাই, তাহলে আমাদেরকে এই সমাজের সমস্ত উপাদানগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে তাকওয়ার উপর দাঁড়ায় থাকতে হবে। তাকওয়া আর নবুয়ত এই দুইটা ভিন্ন জিনিস। নবুয়ত হচ্ছে সাস্টেইন করে, যে একবার নবী হয় তার কাছ থেকে নবুয়ত আর কখনো রহিত হয় না, বরং তিনি স্থায়ীভাবে নবুয়ত লাভ করেন, আজীবন তিনি নবী থাকেন। কিন্তু একজন মুত্তাকি মানুষ, তিনি আজকে মুত্তাকি, আগামীকালকে তিনি মুত্তাকি নাও থাকতে পারেন। আপনি এখন মুত্তাকি, একটু পর মুত্তাকি নাও থাকতে পারেন। কিংবা আমি এখন কথা বলছি, মনে করেন যখন আমি কথা বলবো, অডিয়েন্সকে আমি ডায়লগ করব, তখন অডিয়েন্স মনে করবে যে উনি আমাদের চেয়ে তাকওয়ায় এগিয়ে আছেন হয়তো, কিন্তু হতে পারে যে না, আমার অডিয়েন্সের মধ্যে এমন কেউ থাকবে যে তাকওয়ায় আমার চেয়ে অগ্রসর, এবং তার এই তাকওয়াটা কখনো সাস্টেইন না। এখন যে উনি মুত্তাকি আছেন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা আছেন, একটু পরে ওনার দ্বারা দুইটা পাপাচার ঘটলে আল্লাহর কাছ থেকে উনি দূরে সরে যেতে পারেন। বুঝে আসছে ব্যাপারটা? তো তাকওয়াটা কখনো সাস্টেইন করে না, এটা একজন মানুষ তার কর্মের মাধ্যমে অর্জন করে, আবার কর্মের দ্বারা এটা তার হাতছাড়া হয়ে যায়। তো এজন্য তাকওয়াকে কেউ যদি নবুয়তের মতো করে ডিল করে, যে একজন মানুষ নবুয়ত পাওয়ার পরে তিনি যেমন নবুয়ত হারা হন না, একজন মানুষ মুত্তাকি হওয়ার পরে উনি মোটামুটি, আমরা টাইটেল দিয়ে দিই কয়েকজনের স্থায়ীভাবে, সেটা হচ্ছে পীরে কামেল। দিস ইজ টাইটেল, মানে উনি সর্বদাই তাকওয়ার উপর থাকবেন, এমন একটা মানে প্রফেশন আমরা ওনাকে দিয়ে দিছি। আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা। তোমরা নিজেদেরকে পরিশুদ্ধ বলে দাবি করো না, আল্লাহই ভালো জানেন প্রকৃতপক্ষে তাকওয়ার অধিকারী কে। তো নিজেকে মুত্তাকি বলে দাবি করা, নিজেকে তাকওয়ার অধিকারী বলে দাবি করা, এইটাই একজন মানুষের বিভ্রান্তির প্রমাণ। কেউ যদি বলে যে আমি তাকওয়ার উপর আছি, আমি মুত্তাকি, তাহলে বোঝা যেতে হবে যে এই ব্যক্তির মধ্যে তাকওয়ার যথেষ্ট সংকট আছে। এটাই তার সাইন যে সে নিজেকে মুত্তাকি বলে দাবি করতেছে। আর কারো মধ্যে যদি তাকওয়া প্রকৃতপক্ষে থাকে, তার অবস্থা হবে যে সে সবসময় নিজের ব্যাপারে শঙ্কিত থাকবে এবং নিজের তাকওয়ার ব্যাপারে শঙ্কিত থাকবে। এটাই সাইন যে তার মধ্যে তাকওয়া আছে। বুঝা আসছে কথা? তো যখন কোনো মানুষের মধ্যে তাকওয়া থাকবে, তো তখন আপনি তাকে মুত্তাকি বলে ইন্ডিকেট করতে পারবেন না। তখন যদি আপনি তাকে সবার জনসম্মুখে মুত্তাকি বলে ইন্ডিকেট করেন, তো সে প্রতিবাদ করবে, সে বলবে যে না ভাই, এটা বলা ঠিক না, কারণ তাকওয়া আমার মধ্যে এখন আছে, একটু পরে নাও থাকতে পারে, এখন আছে কিনা সেটাও আমি শিওর না, আমি শঙ্কিত নিজের ব্যাপারে, সে এইভাবে বলবে। আর যখন কোনো ব্যক্তিকে মুত্তাকি হিসাবে ইন্ডিকেট করার পরেও সে করবে না, মানে নিজের পক্ষ থেকে সাফাই দেবে না কিংবা তাজকিয়া করবে না নিজেকে, তাহলে বোঝা যাবে যে সে হয়তো আত্মতৃপ্তিতে ভুগতেছে, হয়তো তার তাকওয়ার মধ্যে সমস্যা আছে। তো আমরা এই তাকওয়ার যে প্র্যাকটিসটা এবং যে প্যাটার্নটা আমাদের সমাজের মধ্যে হয়ে গেছে, এটার সাথে কোরআনুল কারীমের বয়ানের একটা পার্থক্য আছে, যেটা আমাদের মৌলিকভাবে বোঝা উচিত। আমি আমার মূল আলোচনায় যাই। ইসলামী সভ্যতা তাকওয়ার উপর বেস করে দাঁড়িয়ে আছে, আমি এই কথাটা বলেছিলাম। এই কথাটা একটু বিস্তারিতভাবে বোঝা উচিত। মনে করেন আপনি একটা সমাজে ইসলামী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন, আপনি চান। তো ইসলামী বিচার ব্যবস্থা যখন কোনো সমাজের মধ্যে ফাংশন করবে, তখন ওই সমাজের মধ্যে তাকওয়ার উপস্থিতিটা আলটিমেট থাকতেই হবে। যদি তাকওয়ার উপস্থিতি না থাকে, তাহলে আপনি আসলে ইসলামী বিচার ব্যবস্থায় একজন বিচারককে নিয়োগ দিতে পারবেন না। কারণ ইসলামী বিচার ব্যবস্থায় বিচারক নিয়োগ দেওয়ার শর্ত হচ্ছে বিচারককে মুত্তাকি হতে হবে। তো কেউ বিচারক হতে পারতেছে না সমাজে যদি তাকওয়া না থাকে। একজনকে আপনি বিচারক বানালেন মুত্তাকি হিসাবে, এরপর কি করতে হবে আপনাকে? আপনি বিচার ব্যবস্থা শুরু করবেন। ইসলামী বিচার ব্যবস্থায় মানুষের সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী বিচার ব্যবস্থায় মানুষের সাক্ষ্যটা এটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। ইসলাম
কোনো ভিডিও কিংবা কোনো অডিও এভিডেন্সের চেয়ে একজন মানুষের সাক্ষ্যকে অনেক বেশি গুরুত্ব দেয়। এটা ইসলামী বিচার ব্যবস্থার রুলস। যখন ভিডিও আসবে কোনো কথার পক্ষে কিংবা অডিও আসবে, সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, ইসলাম এটাকে সাক্ষ্যের সহযোগী হিসাবে, ইসলামী পরিভাষায় বলা হয় শাহেদ হিসাবে রাখবে, মূল সাক্ষী হিসাবে রাখবে না। মূল সাক্ষী হিসাবে রাখবে না, সাক্ষীর সহযোগী হিসাবে রাখবে। হ্যাঁ, কিন্তু মূল সাক্ষী হিসাবে ইসলামী সভ্যতা মানুষকে বিবেচনা করে। এখন মানুষকে কিভাবে বিবেচনা করবে? ইসলামী আদালতে যখন সাক্ষীর ব্যাপারটা আসবে, তখনই দেখা হবে যে সাক্ষী মুত্তাকি কিনা। এখন সমাজে যদি তাকওয়া না থাকে, কোনো ব্যক্তিকে যদি মুত্তাকি বলা না যায়, কোনো ব্যক্তির ব্যাপারে যদি সাস্টেন তাকওয়ার ব্যাপারে নিশ্চয়তা না পাওয়া যায়, তাহলে ওই সমাজের মধ্যে ইসলাম বিচার ব্যবস্থা কি করতে পারবে না? ফাংশন করতে পারবে না। তাহলে বুঝেন, ইসলাম যে সভ্যতাকে আমাদের সামনে প্রেজেন্ট করে, এই সভ্যতাটা মানুষের আত্মশুদ্ধির মাধ্যমে, একদম ব্যক্তি থেকে ব্যক্তি পুনর্গঠনের মাধ্যমে, চারিত্রিক পুনর্গঠনের মাধ্যমে একটা সমাজের মধ্যে অস্তিত্ব লাভ করে। মনে করেন আজকের এই সমাজের মধ্যে যদি আমরা বলি যে আজকে থেকে আমাদের এই এলাকায় ইসলামী শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা চলবে, তো আমরা চালাইতে পারবো না। কেন পারবো না? কারণ ইসলামী বিচার ব্যবস্থা চলার জন্য যে মূল জিনিসগুলো এই সমাজের মধ্যে বিদ্যমান থাকা দরকার ছিল, সেই মূল জিনিসগুলো এই সমাজের মধ্যে কি নাই? বিদ্যমান নাই। এজন্য তাকওয়ার অনুপস্থিতি ইসলামের অনুপস্থিতির মতোই। কোন সমাজের মধ্যে ইসলাম ফাংশন করতে পারবে না তাকওয়া ছাড়া। এজন্য ইসলামের কাছে তাকওয়া অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আমি শুধু বিচার ব্যবস্থা দিয়ে উদাহরণ দিলাম। পুরো ইসলামী সমাজ ব্যবস্থার যে স্ট্রাকচার, পুরো স্ট্রাকচারটাই তাকওয়ার উপর বেস করে। এখানে কেউ ইমাম হতে গেলে তাকে মুত্তাকি হইতে হবে। এখানে কেউ মুহাদ্দিস, হাদিসের শিক্ষক হতে গেলে তাকে মুত্তাকি হইতে হবে। এখানে কেউ আদালতের সাক্ষী হতে হলে তাকে মুত্তাকি হইতে হবে। এখানে কেউ সমাজের কোনো গুরুত্বপূর্ণ পদে আসীন হইতে হলে তাকে মুত্তাকি হইতে হবে। এমনকি এখানে কেউ যদি রমজানের চাঁদ দেখে বা ঈদের চাঁদ দেখে, তার সাক্ষী গ্রহণ করার জন্য তাকে কি হইতে হবে? মুত্তাকি হইতে হবে। তাকওয়া ছাড়া ইসলাম ফাংশন করতে পারে না। তাকওয়া অবশ্যই ইসলামের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইসলাম মানুষের বাহ্যিক স্কিলের চেয়ে, তার বংশমর্যাদা, অর্থবিত্ত, বাহ্যিক সম্মানের চেয়ে তার আধ্যাত্মিক এবং চারিত্রিক উৎকর্ষকে বেশি মূল্যায়ন করে। বুঝতে পারছেন কথা? বিদ্যমান সিস্টেম, এখানে বিভিন্ন স্কিলের মূল্যায়ন আছে। বিভিন্ন তুচ্ছ থেকে তুচ্ছ স্কিলকে বিদ্যমান সিস্টেম মূল্যায়ন করছে। একজন লোক, সে তার স্কিল কি? তার স্কিল হচ্ছে সে একটা বল নিয়ে পা দিয়ে খুব ভালো কারুকাজ দেখাতে পারে, তো সে ফেমাস, তার অনেক মূল্যায়ন। অথচ মানব সভ্যতার কল্যাণে তার এই স্কিলের কি ভূমিকা আছে? মানব সভ্যতার কল্যাণে উৎকর্ষে তার এই স্কিলের কোনো ভূমিকা আছে? কোনো ভূমিকা নাই। এটা তুচ্ছ স্কিলের কারণে তাকে মূল্যায়ন করা হচ্ছে। এরকম অনেক তুচ্ছ থেকে তুচ্ছ স্কিলের কারণে এখানে মূল্যায়ন করা হয় মানুষকে। এখানে মানুষকে মূল্যায়ন করা হয় তার অর্থের ভিত্তিতে, তার অনেক অর্থ আছে। এখানে মানুষকে মূল্যায়ন করা হয় তার বাহ্যিক বেশভূষার ভিত্তিতে, তার বংশ পরম্পরার ভিত্তিতে, তার প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে। এগুলো এখানে মূল্যায়নের মানদণ্ড। আর ইসলামের কাছে মূল্যায়নের মানদণ্ড হচ্ছে তাকওয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিঃসন্দেহে তোমাদের মধ্য থেকে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যার তাকওয়া সবচেয়ে বেশি। ইসলামী সমাজ যখন ফাংশন করবে, তখন ইসলামী সমাজের কাছে তাকওয়ার মূল্যায়নটা সবচেয়ে বেশি হবে। ইসলাম একটা ক্যাটাগরি করবে, কারা মুত্তাকি, কারা মুত্তাকি না। এই দুই সমাজের মধ্যে একটা পার্থক্য থাকবে। ইসলাম যখন কোন সমাজের মধ্যে ফাংশন করবে, তখন তাকওয়ার যে মূল কথাগুলো, এগুলো মানুষের সামনে, সমাজের সামনে স্পষ্ট থাকবে। তাকওয়ার মূল কথা কি? তাকওয়ার মূল কথা হচ্ছে সালাত। ইসলামী সমাজ ব্যবস্থা ভাগ হবে, যারা সালাত আদায় করে তারা এক পাশে, যারা সালাত আদায় করে না তারা আরেক পাশে। তাকওয়ার মূল মানদণ্ড কি? as-sidq, সত্যবাদিতা। যারা সত্য বলে তারা এক পাশে, যার ব্যাপারে মিথ্যা বলার এভিডেন্স আছে সে আরেক পাশে। বুঝছেন কথা? যখন আপনার ইসলামী সমাজে, যখন আপনার বিরুদ্ধে কখনো মিথ্যা বলার এভিডেন্স পাওয়া যাবে, প্রমাণ পাওয়া যাবে যে আপনি মিথ্যা বলেন, তখন আপনি এক পাশে চলে যাবেন। আর যার ব্যাপারে মিথ্যা বলার প্রমাণ নাই, সে আরেক পাশে থাকবে। ইসলামী সমাজ ব্যবস্থায় ন্যায়পরায়ণতা, আদালত, এটা একটা মানদণ্ড। যে ন্যায়পরায়ণ সে এক পাশে, যে ন্যায়পরায়ণ না, বেইনসাফি করে, অন্যায্য কথা বলে, অন্যায্য সিদ্ধান্ত নেয়, তার অবস্থান আরেক দিকে।
ইসলামী সভ্যতার কাছে তাকওয়ার মানদণ্ড হচ্ছে হালাল হারাম। যার ব্যাপারে প্রকাশ্যে হারাম কাজ করার প্রমাণ আছে, প্রকাশ্যে হারাম কাজ করার প্রমাণ আছে, সে এক পাশে, আর যার ব্যাপারে প্রকাশ্যে হারাম কাজ করার প্রমাণ নাই সে আরেক পাশে। এইভাবে তাকওয়ার ভিত্তিতে ইসলাম সমাজটাকে ডিল করে, সমাজটাকে ফাংশন করে। যারা যারা তাকওয়ার অধিকারী মুত্তাকি, ইসলাম তাদেরকে মূল্যায়ন করে, তাদেরকে সমাজের সব গুরুত্বপূর্ণ জায়গায় মূল্যায়ন করে। তারা সাক্ষ্য দিলে সাক্ষ্য গ্রহণযোগ্য হয়, তারা যে কোনো গুরুত্বপূর্ণ পদে সমাসীন হতে পারে, এবং তাদেরকে ইসলামী সভ্যতা গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং দায়িত্বশীল হিসাবে মূল্যায়ন করে। আর বিপরীতে যাদের বিরুদ্ধে তাকওয়া বিবর্জিত কাজ করার প্রমাণ পাওয়া যায়, ইসলামী ফিক বলবে যে এই ব্যক্তিদের স্কিল বেশি থাকতে পারে, হতে পারে সে আলেম হিসাবে বড়, হতে পারে সে তার পয়সা বেশি, তার সে দেখতে সুন্দর, তার বেশভূষা ভালো, তার রাজনৈতিক অবস্থান বেশি শক্ত জোরালো, কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থার মধ্যে সে ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যেতে পারবে না। আজকে আমরা যে সমাজের মধ্যে বসবাস করছি, এই সমাজের সাথে ইসলামী ব্যবস্থাপনার যে মোটা দাগের পার্থক্য, এই পার্থক্যের নামই হচ্ছে তাকওয়া। একটা সমাজ তাকওয়ার ভিত্তিতে গঠিত, আর একটা সমাজের কাছে তাকওয়া হচ্ছে ভ্যালুলেস। বিদ্যমান সিস্টেমের কাছে তাকওয়ার কোনো ভ্যালু নাই। মুত্তাকি আর ফাসিকের মধ্যে কোনো পার্থক্য নাই। যে কোনো একটা গুরুত্বপূর্ণ পদে যখন তাকে কাউকে বসানো হয়, দেখা হয় না যে সে মুত্তাকি নাকি মুত্তাকি না। সে সালাত আদায় করে নাকি করে না, দেখা হয় না। সে সত্য বলে নাকি মিথ্যা বলে, দেখা হয় না। সে প্রতারণা করে নাকি করে না, দেখা হয় না। ক্লিয়ার? এখানে শুধুমাত্র ডিগ্রির ভিত্তিতে মূল্যায়ন করা হবে, রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে মূল্যায়ন করা হবে, কিংবা বিভিন্ন জিনিস দেখে মূল্যায়ন করা হবে, কিন্তু যেটা মানুষের আধ্যাত্মিক উৎকর্ষ, চারিত্রিক উৎকর্ষ, চারিত্রিক কোয়ালিটি, সেটা দেখে কখনো মূল্যায়ন করা হবে না। তো যখন কোন সিস্টেম তাকওয়াকে মূল্যায়ন না করে, কোন সিস্টেম যখন কোনো কিছুকে মূল্যায়ন না করে, তখন ওই জিনিসটার গুরুত্ব মানুষের মধ্য থেকে কমে যায়। এটা মানুষের ফিতরত। মানুষকে আপনি অনেক বেশি তাকওয়ার ফজিলত শুনাইছেন, আখেরাতে আপনি এই পাবেন, কিংবা আপনি সালাত আদায় করলে আখেরাতে এই পাবেন, আপনি ভালো মোটিভেশন দিয়েছেন, তো বাস্তবতা হচ্ছে এই মানুষটা ওইটার উপর চলতে পারবে না যতক্ষণ না ওইটার বাহ্যিক বেনিফিট তার চোখের সামনে থাকে। এটা মানুষের নেচার, মানুষের ফিতরত। মানুষ সবসময় নগদ ফলাফলকে পছন্দ করে, বুঝলেন এই কথা? নগদ ফলাফলকে সে পছন্দ করে। যখন তার সামনে কোনো কিছু নগদ বেনিফিট থাকে তখন সে ওইটা করে। কিন্তু আপনি বলেন যে না, অনেক পরে পাবেন, মারা গেলে পাবেন, আখেরাতে পাবেন, তখন মানুষ এটার মধ্যে অত প্রতি একটা আগ্রহী হয় না। এই জন্য সমাজে বহু মানুষ যারা মনে করে সালাত আদায় করা দরকার, হ্যাঁ, এবং নিয়ত করে, কিন্তু পরবর্তীতে কি করে না, সালাত আদায় করে না, অলসতা আসে, সালাত ছেড়ে দেয়। কিন্তু সিস্টেম যদি সালাতকে মূল্যায়ন করত, সালাতের ভিত্তিতে সমাজে বিভাজন হতো, সালাতের ভিত্তিতে সমাজের স্ট্যান্ডার্ড নির্ধারণ করা হতো, সালাতের ভিত্তিতে বিভিন্ন সুবিধা অসুবিধা নির্ধারণ করা হতো, তখন একজন মানুষ সে সালাত আদায় করতে ইচ্ছা না করলেও, তার নফস তাকে সালাত ছাড়তে ওয়াসওয়াসা দিলেও, সে কিন্তু আশপাশের পরিবেশের ভিত্তিতে সালাত আদায় করতে হবে। বুঝলেন এই কথা? আর এখন একজন মানুষের পুরো মন সালাতের দিকে থাকা সত্ত্বেও আশপাশের পরিবেশের কারণে তাকে সালাত ছেড়ে দিতে হয়। এটাই হচ্ছে একটা সিস্টেমের মধ্যে তাকওয়া না থাকার, তাকওয়া বিবর্জিত এই সিস্টেমের সমস্যা। তো এই সিস্টেমের মধ্য থেকে আমরা যারা তাকওয়া প্র্যাকটিস করতে চাই, আশা করি আমার এতটুকু আলোচনায় বোঝা আসছে যে আমাদের জন্য তাকওয়া প্র্যাকটিস করাটা অনেক 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 কঠিন। এবং গোটা সিস্টেমটা যখন তাকওয়া বিবর্জিত, তাকওয়া যেখানে পুরো ভ্যালুলেস, এই সিস্টেমের মধ্যে বসে আপনি ব্যাপকভাবে সামগ্রিকভাবে পুরো সমাজের মধ্যে ব্যাপকভাবে তাকওয়ার চর্চা করতে পারবেন না। এটা ক্লিয়ার কথা। যদি আপনাকে পূর্ণাঙ্গভাবে প্রকৃত অর্থে তাকওয়া চর্চা করতে হয়, তাহলে আপনাকে এই সমাজ ভাঙতে হবে, এই ব্যবস্থাপনা ভাঙতে হবে। এই ব্যবস্থাপনাই তাকওয়া বিবর্জিত, এবং এই ব্যবস্থাপনাই তাকওয়াকে নিরুৎসাহিত করে। এই ব্যবস্থাপনাই তাকওয়ার বিপক্ষে অবস্থান নেয়, বরং ধাপে ধাপে এই ব্যবস্থাপনা তাকওয়াকে ভ্যালুলেস করে দিয়ে তাকওয়া বিবর্জিত বিষয়কে উদ্বুদ্ধ করে, এবং তাকওয়া ছাড়তে মানুষকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে। দেখেন এখানে হারাম নরমালাইজ, হারাম খুব নরমালাইজ। যখন হারাম নরমালাইজ হবে, একটা হারাম আপনাকে আপনার চোখের সামনে পড়েছে, অনিচ্ছাকৃতই পড়েছে, তো সাইকোলজি বলে যে এটা আপনার মনস্তত্ত্বের মধ্যে গভীরভাবে রেখাপাত করবে।
আমি একটা উদাহরণ দেই। মনে করেন যে এখন মেয়েদের ছবি এটা অ্যাভেলেবেল, সব জায়গায় থাকে। হ্যাঁ, পত্রিকার পাতা থেকে নিয়ে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে, এই পণ্যের গা পর্যন্ত সব জায়গায় কি থাকে? মেয়েদের ছবি থাকে। এটা নর্মাল। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার তো এটাতে কোনো ফিলিংস নাই, এইগুলো এমনি চলে। কিন্তু হিউম্যান সাইকোলজি এমন যে আপনি যখন এরকম ছবি দেখবেন, আপনি অনিচ্ছাকৃত তাকিয়েছেন, এরকম আরো 10টা 8টা 10টা ছবি আপনার দিকে তাকিয়েছেন, আপনার মস্তিষ্কের মধ্যে অবচৈতনিক ভাবে একটা প্রভাব এটার মধ্যে তৈরি হবে। এবং এই যে প্রভাবটা, এটা দীর্ঘমেয়াদে আপনাকে একটা পাপাচারের দিকে উদ্বুদ্ধ করবে। আলটিমেটলি এটা কিন্তু আপনি একটা থেকে হয় নাই, অনেক অনেক জিনিসগুলো, অনেক বড় উপাদান যখন আপনার মস্তিষ্কের মধ্যে আশপাশ দিয়ে ঢুকেছে, আপনি এক পর্যায়ে এটা রিলিজ হয়েছে পাপাচারের মাধ্যমে। তো এই সিস্টেমটা আপনাকে এইভাবে বিভিন্নভাবে এমন কিছু উপাদান আপনার আশপাশে ছড়িয়ে দিবে যেগুলো আপনাকে তাকওয়া থেকে বিচ্যুত করে দিবে। এই জন্য এই সিস্টেমের মধ্য থেকে তাকওয়া চর্চা করার দৃষ্টান্ত ঠিক তেমনি যেমন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মক্কার সমাজ ব্যবস্থার মধ্যে তাকওয়া চর্চা করেছেন। বুঝছেন কথা? যেখানে গোটা সিস্টেম হচ্ছে শিরকি সিস্টেম, যেখানে গোটা অর্থনীতি হচ্ছে সুদী অর্থনীতি, যেখানে গোটা কালচার হচ্ছে শিরকি কালচার, যেখানে পুরো বিচার ব্যবস্থা হচ্ছে জুলুমতান্ত্রিক বিচার ব্যবস্থা, যেখানে পুরো রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে যার জোর যার মূল্য তার সেই রাজনৈতিক ব্যবস্থা। এই জায়গার মধ্যে বসে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের একটা প্রজন্ম যারা প্র্যাকটিক্যালি তাকওয়া চর্চা করে প্রকৃত মুত্তাকি হয়ে দাঁড়াইছেন, এবং তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বুকে ইসলামকে বিজয়ী করছেন। তো এই গোটা সমাজের মধ্যে আমাদেরকে আসলে, আমরা যদি প্রকৃতপক্ষে বিপ্লব চাই, আমরা যদি প্রকৃতপক্ষে পরিবর্তন চাই, আমরা যদি প্রকৃতপক্ষে ইসলামের বাস্তবায়ন চাই, তাহলে আমাদেরকে এই সমাজের সমস্ত উপাদানগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে তাকওয়ার উপর দাঁড়ায় থাকতে হবে। এই প্র্যাকটিসটা আমাদের জায়গা থেকে খুব জরুরি। খুব শক্তভাবে তাকওয়ার প্র্যাকটিস করা, খুব শক্তভাবে হারামের প্রতি ঘৃণা তৈরি করা, খুব শক্তভাবে হারামের উপাদানগুলো থেকে দূরে থাকা, খুব শক্তভাবে হারামকে ইগনোর করা, এটার সাথে সহাবস্থান না করা, এই প্র্যাকটিসগুলো আমাদেরকে করতে হবে। এটাই আসলে তাকওয়ার মূল প্র্যাকটিস। তাকওয়ার প্র্যাকটিস এই না যে আপনার পাশে হারাম হচ্ছে, আপনি বুজুর্গ সেজে পাশে বসে আছেন, ফ্রেন্ড করতেছে, আমি তো করতেছি না, এটা তাকওয়ার প্র্যাকটিস না। আমরা অনেক সময় সমাজ মেনটেন করতে গিয়ে, সার্কেল মেনটেন করতে গিয়ে, বন্ধু বান্ধব মেনটেন করতে গিয়ে, আত্মীয় স্বজন মেনটেন করতে গিয়ে এই হারামগুলোকে খুব সফট ভাবে নেই, খুব নর্মাল ভাবে গ্রহণ করি এবং তাকওয়া থেকে বাইরে চলে যাই। অন্যকে হেদায়েতের দিকে আহ্বান করা তো দূরের কথা, দেখা যায় যে আমার নিজের তাকওয়ার এখানে কি হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। তো আমাদেরকে এই জায়গাগুলোতে চিহ্নিত করতে হবে যে আমার তাকওয়া কোন কোন জায়গা থেকে সরে যাচ্ছে, এবং এরপরে আমাদেরকে নিজেদের জায়গা থেকে তাকওয়াকে খুব স্ট্রংলি প্র্যাকটিস করতে হবে। কারণ গোটা সিস্টেমের বাইরে গিয়ে কোনো জিনিসকে প্র্যাকটিস করাটা অনেক হার্ড। সিস্টেমের বাইরে গিয়ে যেহেতু আমরা তাকওয়াকে প্র্যাকটিস করতেছি, এটা অনেক হার্ড হবে। কারণ আমাদের তাকওয়ার প্র্যাকটিসটা প্রচলিত মুসলিম সমাজের তাকওয়া না, বুঝছেন? প্রকৃত মুসলিম সমাজের প্রচলিত মুসলিম সমাজের তাকওয়ার প্র্যাকটিস তো অনেক সহজ। এখানে দাড়ি টুপি রাখলেই মানুষ কি মনে করে, বুজুর্গ মনে করে। তো দাড়ি টুপিওয়ালা অনেক ফ্রড বের হয়েছে এখন, যে এইভাবে মানুষকে প্রতারিত করা যায়। তো এখানে মানুষ দাড়ি টুপি রাখলেই বুজুর্গ মনে করে, এখানে পীরের ছেলে হইলেই সে এমনি বুজুর্গ হয়ে যায়, এখানে মোটামুটি আলেমকে আলটিমেটলি বুজুর্গই মনে করা হয়। আলেমের সম্মান কিন্তু তার তাকওয়ার কারণে না, আলেমের সম্মান হচ্ছে তার ইলমের কারণে। বুঝছেন কথা? একজন আলেম তার সম্মান কোথায়? তার ইলমের কারণে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তোমাদের মধ্য থেকে যাদেরকে ঈমান দিয়েছেন এবং যারা ইলমের অধিকারী তারা মর্যাদাবান। একজন আলেম তার ইলমের কারণে সম্মানিত। এমনকি একজন আলেম তিনি যদি মুত্তাকি নাও হন, তার ইলমের কারণে তিনি কি হবেন? সম্মানিত হবেন। তো এখানে সবাইকে গড়পড়তায় মুত্তাকি মনে করা হয়, এখানে এক চিল্লা দিয়ে আসলে মোটামুটি বুজুর্গ লেভেল পাওয়া যায়। তো এই সমাজের তাকওয়া তো আমরা চর্চা করতে চাই না। আমরা তাকওয়াকে কোরআনুল কারীমের যে ডেফিনেশন, ইসলামী সমাজ ব্যবস্থার যে ডেফিনেশন, ইসলামের সোনালী যুগের যে ডেফিনেশন, সালাফে সালেহিনের যে ডেফিনেশন, ওই আঙ্গিকে আমরা তাকওয়াকে চর্চা করতে চাই। তো ওই আঙ্গিকে যদি আমরা তাকওয়াকে চর্চা করতে চাই, তাহলে এই সমাজে আমাদের জন্য তাকওয়া চর্চা করা অনেক হার্ড। আমরা এখানে অনেক হারামকে নরমালাইজ করছি, মিথ্যা আমাদের কাছে এখন ডাল ভাত। বুঝলেন কথা? কারণ সিস্টেমের কাছে মিথ্যা দর্শনীয় না, বরং মিথ্যা বলতে পারাটা সিস্টেমের কাছে ক্ষেত্রে বিশেষ একটা স্কিল না। আজিব হাসতেছেন, জান না? এই যে আসতেছে, ঈদ আসতেছে, ঈদের বাজারে সব দোকানদার
ওই সেলসম্যানটাকে খুঁজে যে কাস্টমারকে খুব ভালোভাবে মুরগি বানাইতে পারে, মানে ওদের ভাষায় বললাম, এমন সেলসম্যান খুঁজে না, এবং এই সেলসম্যানের কদর সবচেয়ে বেশি। আচ্ছা, তার স্কিলটা কি? সে মিথ্যায় পারদর্শী, সে ধোঁকাবাজিতে পারদর্শী। এই তো তো সিস্টেম মিথ্যাবাদীকে মূল্যায়ন করতেছে, সত্যবাদী তার কোনো মূল্যায়নই নাই। এখন আমরা কি করছি? আমরা এখন মিথ্যাটাকে নর্মালাইজ করছি, এবং আমরা এখন অপ্রয়োজনেই মিথ্যা বলি। একটা আছে যে না, প্রয়োজন একটা বেনিফিট থাকে, যে মিথ্যা বলে এই ফায়দাটা হচ্ছে। এখন মিথ্যাটা নর্মালাইজ হয়ে যাওয়াতে আমরা অপ্রয়োজনে কারণ ছাড়াই মিথ্যা বলতেছি। এটা কিন্তু অনেক বড় পাপাচার, আল্লাহর কাছে অনেক বড় গর্হিত কাজ, অনেক বড় গুনাহের কাজ, কিন্তু আমাদের কাছে এটার কোনো বালাই নাই। এই জায়গাগুলো থেকে আমাদেরকে ডেভেলপ করতে হবে। তাকওয়ার মূল প্র্যাকটিসটা এটা ধরে আনতে হবে। সমাজের মধ্যে, পরিবারের মধ্যে মিথ্যা বলাটা অপরাধ, এটাকে চিহ্নিত করতে হবে। এটা যে বড় অপরাধ, এটা পরিবারকে বোঝাতে হবে, সমাজকে বুঝাইতে হবে, সার্কেলকে বুঝাইতে হবে। মিথ্যার প্র্যাকটিস যেন আমাদের মধ্যে না থাকে, ধোঁকাবাজির প্র্যাকটিস যেন আমাদের মধ্যে না থাকে, হারামের কোনো প্রকাশ্য হারাম কাজ করার কোনো প্র্যাকটিস যেন আমাদের মধ্যে না থাকে। এটাকে আমরা বর্জন করবো, এটাকে আমরা ছেড়ে দেবো ইনশাল্লাহ। আর তাকওয়ার পথে প্রথম স্টেজ হচ্ছে তাকওয়া বিবর্জিত এই সিস্টেম ভাঙার সংগ্রাম। এই কথা খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে। এই সিস্টেম ভাঙার সংগ্রামে নিবেদিত হওয়া ছাড়া আপনি আসলে তাকওয়ার মূল ট্র্যাকে আসতে পারবেন না। আপনি যদি মনে করেন যে এই সিস্টেমকেও রাখবেন, আবার আপনি এই সিস্টেমের ফাঁক ফোকর দিয়ে মুত্তাকি হওয়ার প্র্যাকটিস করবেন, ইম্পসিবল, আপনি হইতে পারবেন না, সম্ভব না। এই সিস্টেমের মধ্যে বসবাসকারী একজন পীরে কামেলও সুদের সাথে ইনভলভ, হারামের সাথে ইনভলভ, কুফরের সাথে ইনভলভ। বুঝলেন এই কথা? অনিচ্ছাকৃত, হয়তো ইচ্ছাকৃত না, কিন্তু অনিচ্ছাকৃত ভাবেই তাকে এটার মধ্যে কি হইতেছে, ইনভলভ হচ্ছে। বুঝলেন এই কথা? পদ্মা সেতু দিয়ে, উন্নয়নের পদ্মা সেতু দিয়ে যান, তো আপনাকে তো ট্যাক্স পে করতে হয়, টোল দিতে হয় না? এই টোল দিয়ে সরকার সুদ দেয়। বাজেট বের হলে দেখবেন যে আমাদের ইনকাম ট্যাক্স থেকে কত পার্সেন্ট দিয়ে সরকার সুদের লেনদেন করতেছে। এবছর 33%, সামনে আরো বাড়বে দেখবেন, এটা কমবে না, এটা আস্তে আস্তে আরো বাড়বে, কারণ লোন নিয়ে রাখছে অনেক, সুদ তো বাড়বেই। সুদ দিচ্ছি, এখনো লোন, আসল লোনের দিকে আমরা যাই নাই। যাই হোক, ওটা নিয়ে আমাদের আলাপ না। তো এই সিস্টেমের মধ্যে থেকে, এই সিস্টেমকে মেনে নিয়ে, এই সিস্টেমের বশ্যতা স্বীকার করে তাকওয়া চর্চা করা, এটা আসলে তাকওয়ার মূল ডেফিনেশন থেকে সরে যাওয়ার নামান্তর। তাহলে আমাদের এই তাকওয়া চর্চার মূল প্রধানতম কার্যক্রম হচ্ছে এই সিস্টেম ভাঙার সংগ্রাম। ইনশাআল্লাহ আমরা সেই সংগ্রামে আত্মনিবেদিত, আমরা সেই সংগ্রামের জন্য আছি। সুতরাং আমাদের যে সংগ্রামটা, এটা তাকওয়ার সংগ্রাম। হ্যাঁ, এটা ইমানের সংগ্রাম, এটা তাকওয়ার সংগ্রাম, এটা ইসলামের সংগ্রাম। এটার সাথে তাকওয়া অনেক বেশি রিলেটেড। এবং এই সিস্টেমটাকে, এই সংগ্রামটাকে আমরা ঠিক তত বেশি গতিশীল করতে পারবো যত বেশি আমরা নিজেরা প্র্যাকটিক্যালি তাকওয়ার উপর চলে আসবো। এজন্য প্রিয় ভাই, আমরা কথা শেষ করছি। আমরা আমাদের এই প্রকৃত লাইফে যে প্রকৃত তাকওয়া, সেই তাকওয়ার চর্চার দিকে আসি। এবং কোরআনুল কারীমে আসলে তাকওয়ার অনেক অর্থ ব্যবহার হয়েছে, অনেকভাবে কোরআন তাকওয়াকে অ্যাপ্রোচ করছে। আমি ওই বিস্তারিত আলোচনায় আজকে যাচ্ছি না, আজকে সংক্ষিপ্ত আলাপে শেষ করতেছি। তো আমাদের এই রমজানুল মুবারক কেন্দ্রিক যে সংগ্রাম, এই সংগ্রামটা হচ্ছে তাকওয়া অর্জনের সংগ্রাম। এবং এই যে আমাদের যে মিথ্যা থেকে বেঁচে থাকা, আমাদের যে জিকির করা, আমাদের যে তেলাওয়াত করা, আমাদের যে বিভিন্ন নেক কাজের সাথে সম্পৃক্ত থাকা, কিয়ামুল লাইল করা, এগুলো আমাদের দাওয়াতি সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ। এই বিষয়টা আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আমরা যে ভাইদেরকে কিয়ামুল লাইলের কথা বলি, জিকির আজকারের কথা বলি, তাসবিহের কথা বলি, তেলাওয়াতের কথা বলি, এটা নিছক কোনো পীরতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে না। আমরা মনে করি যে এই তাকওয়ার প্রকৃত প্র্যাকটিস না হলে আমরা যেই সংগ্রামের দিকে অগ্রসর হচ্ছে, সেই সংগ্রাম গতিশীল হবে না। এজন্য আমার তাহাজ্জুদ, আমার কিয়ামুল লাইল, আমার জিকির, আমার তেলাওয়াত, এগুলো আলটিমেটলি আমার সংগ্রামের অংশ। এই যেই সংগ্রামকে আমি লালন করি, এবং যেই সংগ্রাম অগ্রসর হলে উম্মার মুক্তি অগ্রসর হবে, যেই সংগ্রাম অগ্রসর হলে ফিলিস্তিনের মেসাকার বন্ধ হবে, যেই সংগ্রাম অগ্রসর হলে মুসলমানদের দুর্দশা কমবে, যেই সংগ্রাম অগ্রসর হলে ভারতের মুসলমানদের মুক্তি ত্বরান্বিত হবে, এই সংগ্রাম যতদিন পিছিয়ে রাখবো আমরা, তত বেশি মুসলিম জনপদগুলোর উপর জুলুম বাড়বে, তত বেশি। আমি যদি এই সংগ্রামকে একদিন পিছিয়ে দেই, তাহলে ওই একদিনে মুসলিম উম্মার যতগুলো ক্ষতি হলো, এই ক্ষতির পেছনে আমার এই পিছিয়ে যাওয়া, এই অলসতা
এটার একটা ভূমিকা আছে। আমরা যদি এইভাবে চিন্তা করি, একটা গুনাহ করার আগে যদি আমরা এইভাবে চিন্তা করি, একটা হারাম করার আগে যদি আমরা এইভাবে চিন্তা করি যে আমার এই হারামটার সাথে আমি এই যে হারাম কাজটা করতেছি, এটার ইফেক্ট বাই চান্স ফিলিস্তিনে পড়বে, এটার ইফেক্ট ইন্ডিয়ার মুসলিমদের উপর পড়বে। কারণ আমার এই হারামের কারণে আমাদের যে দিন বিজয়ের সংগ্রাম, এই সংগ্রাম পিছিয়ে যাচ্ছে, এবং এই পিছিয়ে যাওয়া মানেই হচ্ছে তাদের মুক্তি আরো বেশি বিলম্বিত হচ্ছে। এজন্য আমাদের গোটা তাকওয়ার প্র্যাকটিসটা, এটা আমাদের সংগ্রামের অংশ। আমরা আমাদের সংগ্রামী চরিত্র দিয়ে তাকওয়াকে ধারণ করব। এবং কোরআনুল কারীম এই পুরো জিনিসটাকে একভাবেই উল্লেখ করছেন। কোরআন কোন স্বার্থপর তাকওয়া চর্চার কথা বলে না। স্বার্থপর তাকওয়া চর্চা বুঝেন, মানে শুধু নিজেকে নিয়ে ফিকির করতেছে, নিজের মুক্তি সবকিছু, হ্যাঁ, এরকম স্বার্থপর তাকওয়ার প্র্যাকটিস কোরআন করতে বলে না। বরং কোরআনের তাকওয়া হচ্ছে গোটা উম্মাহকে নিয়ে চিন্তা, গোটা উম্মাহকে নিয়ে অগ্রসর হওয়া। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রকৃত তাকওয়ার প্র্যাকটিস যেন আমরা করতে পারি, আমরা যেন তাকওয়াময় একটা কমিউনিটি আমরা নিজেরা সর্বপ্রথম করতে পারি, এবং আমাদের পরিবার, আমাদের সমাজকে তাকওয়ার মূল ভ্যালুগুলোকে বুঝাতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।